সামনে আর লাউ করবো না। 7-8 হাজার লাউ আমার জমিনে পড়ে রয়েছে। 1 টাকা তো 10 টাকার বেচতে পারতাম, অনেক টাকা হয়ে যেত না, এখন তার বিক্রি হইতেছে না। নোয়াখালীর সুবর্ণচরে উৎপাদিত কয়েক হাজার লাউ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দাম না পাওয়ায় হাজারের বেশি লাউ ইতোমধ্যে গরুকে খাওয়ানো হয়েছে। এছাড়া যত্রতত্র ফেলে রাখা হয়েছে শত শত লাউ। এখনও গাছে ঝুলে আছে বিভিন্ন সাইজের 2000-এর বেশি লাউ। চলতি মৌসুমে কৃষক সিরাজউদ্দিন প্রায় 1 একর জমিতে লাউ আবাদ করেছেন। প্রথম দফায় 9,000 টাকার লাউ বিক্রিও করেছেন তিনি। তবে হঠাৎ করেই দাম না পাওয়ায় লাউগুলো খেতেই নষ্ট হচ্ছে। সামনে আর লাউ করবো না, বেচা হয় না। এটা করিতে আমি লস খাবো নাকি? আমি তো লস এবার খাইছি না, আমি আর করবো না। 7-8 হাজার টাকা লাউ বেচছি, তবে বেচা হইতে পারে 4-5 লাখ টাকা বেচা হইতো, যে পরিমাণ আসছিল আর কি আমার জমিনে। তবে লাউ আছে এখন অবদান না, 7-8 হাজার লাউ আমার জমিনে পড়ে রয়েছে। তো 7-8 হাজার লাভ যদি আমি 1 টাকা তো 10 টাকার বেচতে পারতাম, অনেক টাকা হয়ে যেত না, এখন তার বিক্রি হইতেছে না। এখন মানুষ নিল, কেউ হারিলেও রাগ হয়ে যায়, কেউ নিতেছে না। মানে অনেক সময় কেউ নেয়, বাড়ির থেকে আসি নিয়ে গরুলাই নেয়, আর এছাড়া নেওয়ার কোনো ব্যবস্থা নেই। সামনের দিকে আর করবো না। এমন দৃশ্য নোয়াখালীর সুবর্ণচরের চর ক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চর ক্লার্ক গ্রামে। শীতকালীন সবজি আবাদ করতে দেরি হলেও কৃষকরা লাভের আশায় শুরুর দিকে অনেক পরিশ্রম করেছিলেন। তবে সড়ক ব্যবস্থা অপ্রতুল থাকায় পাইকাররা আসতে পারছেন না। আমরা আসলে এই জায়গায় যেই লাউ চাষ চলছে, এই সুবর্ণচর দক্ষিণ অঞ্চলে এই লাউ যে ক্ষয়ক্ষতি হয়েছে, সিরাজ ভাই যেই একখানি জমি লাউ করছে, কিন্তু যেই লাউর যে দাম, কিন্তু এই লাউর দাম কারণে আজকে আমরা আর কোনো চাষারা এই লাউ আর কোনোদিন করবে না। এখন যে এই আমাদের এই সাইডে যেসব রোড গার্ডে যদি কোনো একটা গাড়ি এদিকে আসতে রাজি হচ্ছে না। রোড গার্ড একেবারে ভাঙ্গা, যেটা একটা গাড়ি চলবার মতন কোনো ব্যবস্থা নাই। বিশিষ্টজনরা বলছেন, শহর কেন্দ্রিক বাজারে এখনও সবজির দাম চওড়া। তবে সরকারি কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না। বাজারে যে লাউ বিক্রি হচ্ছে 30 টাকা, 35 টাকা বা 40-50 টাকা করে, সেই লাউ এখানে 5 টাকা দিয়েও কেউ কিনতেছে না বা 10 টাকা দিয়েও কিনতেছে না। তো এক্ষেত্রে সরকারের বাজার মনিটরিংয়ের দরকার আছে। এখান থেকে রুট লেভেল থেকে যাতে কৃষকদের পণ্যগুলো কিনে বা কৃষকেরাও যাতে সহজে বাজারজাত করতে পারে, সেই ব্যবস্থা সরকার করা দরকার। কৃষি বিপণন অধিদপ্তরের মোমো পোদ্দার জানিয়েছেন, সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করতে তারা কাজ করছেন। তবে জনবল সংকটের কারণে তা ব্যাহত হচ্ছে। নোয়াখালীর দক্ষিণাঞ্চলে কিছু কৃষক শীতকালীন সবজি বাজারজাত করতে পারছে না। ওই পাশে রাস্তা অনেক খারাপ হওয়ায় পাইকাররাও যেতে আগ্রহী হচ্ছে না। আমরা যেসব মার্কেটের সাথে লিঙ্কেজ করে দিই, তারাও অলরেডি অনেক কম দামেই সবজি কিনতে পারছে, তাই তারাও এই পাশ থেকে সবজি কিনতে আগ্রহী না। আমাদের অফিসের জনবল সংকট থাকায় আমরাও সেখানে বারবার যেতে পারছি না। তবে আমরা ট্রাই করে যাচ্ছি যেন আমরা সবজি পাইকারদের হাতে তুলে দিতে পারি। ধন্যবাদ। চলতি বছর নোয়াখালীতে প্রায় 16,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে।